যেই দিন যায় ওই দিন ভালোই যায়, তারপরে রাত থেকে চিন্তা হয় যে কালকে আমি কি রান্না করব। এরকম টেনশন কার না হয় বলেন? যারা বিবাহিত জীবন আছে তাদের মনে প্রত্যেকটা সংসারী মেয়েদের এই টেনশনটাই থাকে যে কি রান্না করব, কি করব না করব, এগুলি নিয়েই প্যারা খাওয়া লাগে। হ্যাঁ, তবে একটি নতুন রেসিপি আজকে তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। আর এটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে আমি মেক করেছি। এভাবে চাইলে আপনারা অবশ্যই করে খেতে পারেন। সেটা হচ্ছে পোলাওর সাথে, সাদা ভাতের সাথে, সবকিছুর সাথেই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রান্না করার আগে ঘরটা আমি সব সময় গুছিয়ে নিই। ঘরটা গুছানো হয়ে গেলে তারপরে আমি রান্নাঘরে যাই, নতুবা আমার সব কাজই অগোছালো মনে হয়। আমার ঘর ঠিক মানে সবকিছুই ঠিক। এরপরে ঘরটার গুছিয়ে আমি আলিশবাকে খুঁজতেছি, এখানে ওইখানে খুঁজতে খুঁজতে অবশেষে যে দেখি বারান্দায় সেজন্য কি দেখছে। পরে অনেকক্ষণ যে আমি খেয়াল করে দেখতে পেলাম ওইখানে ছাদে কিছু বাচ্চারা খেলতে ছিল, তাই দেখতেছে। আমাকে দেখে তো মাশাআল্লাহ কি সুন্দর একটা হাসি না দিয়েছে। এই হাসিটার দাম কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। এরপরে সে আমাকে দেখে একটু দাঁড়ালো, পাখির সাথে একটু খেলা করছে। আর পাখি হইলে তো তার কিছুই লাগে না, এখন যে পাখির ভক্ত হয়েছে সে আর মাসফি বলার মতনই না। এরপরে আজকের আকাশটা একটু মেঘলা ছিল, তাও অনেক সুন্দর ছিল। এরপরে আমি এগুলো দেখে সেরে আমি রান্নাঘরে চলে আসছি। আম্মু আমাকে সবকিছু এগিয়ে ঝুঁকিয়ে দিয়েছে, আমি জাস্ট এখন রান্না শুরু করে দিব। আর আজকে রান্না করবো বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে ভাজি, আর হাঁসের ডিম সিদ্ধ পানির ভিতরে দিয়ে তারপরে এটাকে আমি কোরমা টাইপ করব। আর অ্যাকচুয়ালি আমি বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা ভাপ দিয়ে নিব, বিকজ নতুবা একটা ফ্লেভার চলে আসবে, এর জন্য আমি আগে ভাপ দিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আমি পেঁয়াজটা ভেজে ডিমটা ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো ছাড়া তো আমার ভালোই লাগে না এইসব ভাজি টাজির ক্ষেত্রে। এরপর এটাকে ভাপ দেওয়া নেওয়া হয়ে গেছে, সেটা আমি অ্যাডজাস্ট করে দেন হচ্ছে এটাকে ভাজি করে নিবার এই ফাঁকে। আর শীতের মধ্যে বাঁধাকপি ফুলকপি আমার কাছে যা ভালো লাগে, বিশেষ করে ভাজিটা অমাইক লাগে। আর বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা যে কি মজা লাগে, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানে। একটি পাতিলে গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি, আর এই কটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। এরপর গরম পানিটা ফুটলে এক এক করে হাঁসের ডিম ছেড়ে দিব। আর এদিক থেকে ভাজিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়া দিয়ে নিচ্ছি। এটাকে পানি শুকানো হয়ে গেলে তারপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিব। আর এদিক থেকে এক এক করে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। আর এমন ভাবে ছাড়তে হবে জানি ভেঙে না যায়, সেদিকে খেয়াল করতে হবে। এটা আমি 2 থেকে 3 মিনিট বয়ল করে নিচ্ছি। তারপরে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি, আলতো করে উঠিয়ে নিতে হবে জানি কুসুমটা ভেঙে না যায়। আর আমি হাঁসের ডিমটা এভাবে অনেক বেশি পছন্দ করি। এরপরে একটা বাটিতে এভাবে রেখে দিয়েছি, একটা একটা করে আমি 6টা ডিম এভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ আর রসুনটা একটু হালকা বাদামি রঙের ভেজে নিব। আর শিলপাটাতে কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ বেটে নিব। এরপরে ওই রসুনটা আর পেঁয়াজটা যখন বেরেস্তার মতন হয়ে যাবে তখন আমি বেটে নিব। আর এটা পাটায় বাটলে এত মজা লাগে, যা ব্লেন্ডারও ব্লেন্ড করলে এতটা মজা লাগে না। এরপরে আমি এটা বেটে নিয়েছি, আর এটার ফ্লেভারটা যা আসছে মাশাআল্লাহ, আমার কাছে তো মানে ফ্লেভারটা শুনলেই মাথা নষ্ট হয়ে যায়। এরপরে আমার এদিক থেকে ভাজিটা হয়ে গেছে, সেটার ভিতরে আমি ধনেপাতা দিয়ে নিচ্ছি। আর শীতকালে সবকিছুতে ধনেপাতাটা অনেক বেশি মানান। এরপরে একটা ফ্রাই প্যানে আমি দারচিনি, এলাচি, তেজপাতাটা ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে সেই যে শিলপাটায় বাটা যে মশলাগুলো ছিল সেটা আমি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে সেটা আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা যদি হয়ে যায় একটু লবণ দিয়ে নিব, আর তারপর একটু পানি অ্যাড করে দিব। আর পানি অ্যাড করার আগে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো অ্যাড করে নিচ্ছি। এটা অ্যাড করা হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে নিচ্ছি। পানিটা একটু কষিয়ে নিব যাতে আমার ফ্লেভারটা না আসে। এরপর হালকা করে ডিমগুলো আলতো করে নাড়া দিয়ে নিব যেন ডিমগুলো ভেঙে না যায়। তারপর 1 কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। পরে বলক হওয়া অবধি পর্যন্ত ওয়েট করবো। বলকটা হয়ে গেলে আমি গোটা কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ফ্লেভারটা যা আসবে মাশাআল্লাহ, কি আর বলবো, এটা কোরমার মতন, কিন্তু আমি এভাবে পছন্দ করি। আর আজকে রান্না করেছি বাঁধাকপি ভাজি, ডিমের এই কোরমাটা, আর হচ্ছে ডাল। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।